শোনো, আমরা মেয়েরাও না সবকিছু করতে পারি, এমন কোনো কাজ নেই যা তোমরা ছেলেরা পারো আর আমরা পারি না। একটা কাজ তোমরা পারো না, সেটা শুধু ছেলেরাই পারে। আচ্ছা তাই নাকি? আমিও শুনি এমন কি কাজ যা তোমরা পারো আমরা পারি না। তাহলে চুপ থেকে দেখাও তো সারাদিন। আচ্ছা মা, কও তো এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে? কেডাই আবার? আমার বাপ, আমার বাপ, আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও না। আর সবচেয়ে খারাপ পুরুষ? কেডাই আবার? তোর বাপ, তোর বাপ। ভাবি, ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইসলত, ঘরেরটা থুয়ে পরেরটা দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে না। আচ্ছা ভাবি, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি। কি যে বলেন না ভাই, মনে করার কি আছে, বলেন না কি জানতে চান। মদ আর ভালোবাসা দুটোই নেশা, যদি অতিরিক্ত হয় তখন কি হবে? মদ বেশি খেলে ছেলেরা বমি করবে, আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে। নাও 1000 টাকা। 1000 টাকা? 1000 টাকা দিয়ে কি করব? এবার অনলাইনে তুমি আমারে 500 টাকা পাঠাও। 500 টাকা পাঠাই দিলাম। এবার 300 টাকা পাঠাও। 300 টাকা পাঠাই দিলাম। এখন বাকি 200 টাকাও পাঠাও। বাকি 200 পাঠাই দিছি, এতে কি হলো? আমার অনলাইনে খুচরো টাকা ছিল না, তাই তোমার কাছ থেকে খুচরো করে নিলাম। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। নতুন ব্যবসায় ঢুকে আমারে তুমি একবারে ভুলেই গেছো, এটা কিন্তু ঠিক না। ও মাই গড, 1 লাখ টাকা দিয়ে তোমার ভাইয়ের সাথে ব্যবসা শুরু করেছি, 10 লাখ টাকা হয়ে গেছে। আমার ভাইয়ের সাথে ব্যবসা করলে এমনই হবে, আমার ভাই তো ব্যবসার গুরু। সত্যি তোমার ভাই ব্যবসার গুরু, তা না হলে 3 মাসে 10 লাখ টাকা লস করে কি করে? करे মরমি তুই এনে মন বেজার করে বয়া সাকে কি আর কমু দাদি, যা রাতে আমি দড়ি হেতি আমার সাইডে থিয়ে যাইগা, আমি আর বিশ্বাসী মানুষ পাইলাম না। বিশ্বাসী বস্তু একটাই আছে, সেটা হলো কারেন্টের তার। তুই আড্ডা দইরা থাকা মরার আগ পর্যন্ত আর ছাইরা দিব না। এই মায়া, তুমি তো সাঁতার জানো না, নদীর পাড়ে গেছিলে কিসের জন্য? আমার সংসারের অত্যাচার আর সহ্য করতে পারতেছিলাম না, তাই পানিতে পড়ে মরতে চাইছিলাম। এটা তো খুব ভালো ডিসিশন নিছো, তা মরলা না কেন, ফিরে আসলা কেন? তুমি তো জানো শীত আমি একদম সহ্য করতে পারি না, পানি অনেক ঠান্ডা ছিল। আম্মা, আমি আর আপনার মেয়ের সাথে সংসার করব না, আপনার মেয়ে এসে নিয়ে যান। আরে জামাই, এত রাগ হচ্ছ কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। ইয়ার কি করে আমার ঠান্ডা হাত দুইটা আপনার মেয়ের গালে দিছি, সে এক বালতি ঠান্ডা পানি এনে আমার মাথায় ঢেলে দিছে। আরে জামাই, তোমার তো কপাল ভালো, শুধু পানি ঢালছে। তোমার শ্বশুরে তো পানি ঢাইলে তারপরে ফ্যান সাইডে দিছিলাম। হ্যালো অরুণ ভাই, বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসেন। লাইনে থাকেন ভাবি, আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা। এই শুনছো, আমি একটু বাইরে যাব। চুপচাপ ঘরে বসে থাক, তা নাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব। না ভাবি, আসতে পারবো না, আপনার ভাবির 70% চার্জ আছে। 70% এই অবস্থা, আর 100% হলে কি করে? বাপ মা তুইলে গালি দেয় ভাবি। এই মায়া, কই তুমি? শিগগির এদিকে এসো। এই লোকটার যন্ত্রণায় ঘরের কোনো কাজ ঠিক মতো করতে পারি না। কি হয়েছে বলো। আমি গোসল করতে ঢুকবো, তুমি বাথরুমের সামনে এসে দাঁড়ায় থাকো। আমি এখানে দাঁড়ায় কি করব? তুমি গোসল করতেছো সেটা দেখবো? আরে না, 5 মিনিটের ভিতরে যদি বাথরুম দিয়ে না বাইরে, তাহলে দরজা ভাঙিয়ে বের করো।